বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের আজকের এই ক্রীড়া প্রতিযোগিতার মাননীয় সভাপতি এবং আজকের এই সভার মাননীয় প্রধান অতিথি মিজানুর রহমান সিনহা সাহেব এবং আমাদের উদ্বোধক এবং বিশেষ অতিথি এবং আমাদের সম্পদ এবং আমাদের এই গ্রামের এই উজ্জ্বল নক্ষত্র আমির হোসেন দুলন উপস্থিত আজকের উপবিষ্ট মঞ্চে আরো সেই তাদের তারুণ্যকে সম্মান করতে চাই, যারা তোমাদের মতো ছাত্রছাত্রী যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত প্রায় ১,৫০০ ছাত্রছাত্রী, প্রায় ১,০০০ যারা ভাই বোনেরা অন্ধ হয়ে গেছে, প্রায় ৩০,০০০ ছাত্রছাত্রী আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। আমি তাদেরকে সেলুট জানাই, যার জন্য আজকে এই মঞ্চে এত সুন্দর আজকে ভালো ভালো নেতারা আজকে উপস্থিত। কই আজকে তো ফেসিস্ট নাই, যার জন্য আজ আমরা স্বাধীন, তাদেরকে আমি সেলুট জানাচ্ছি এবং অদূর ভবিষ্যতে তোমাদের নেতৃত্বে এই ছোট ছোট ছাত্রছাত্রীদের নেতৃত্বে এই দেশকে আরো সুন্দরভাবে যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি। তারেক রহমানের দফা ৩১-এর বাইরে আজ পর্যন্ত যে আজকে আমাদের নতুন সরকার এসেছে, যতই সংস্কার করতেছে, যাই কিছু করতেছে, দফা ৩১-এর বাইরে কোনো দফা নেই। তবে ইনশাআল্লাহ আমাদের প্রাণপ্রিয় নেতা, আমাদের মুন্সিগঞ্জের গৌরব, শুধু মুন্সিগঞ্জের নয় সারা বাংলাদেশের গৌরব মিজানুর রহমান সিনহাকে আজকে উপস্থিত হয়েছে এই বালিগাঁও উচ্চ বিদ্যালয়ে। আমি গর্বের সহিত বলতে পারি, আমি এই বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছিলাম দীর্ঘদিন, পরে আজকে স্বাধীন মনে আজকে সবার সামনে আমরা বক্তব্য রাখতে পারছি, আমাদের নেতাদের পাচ্ছি, আমরা দেখেছি। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি আমি একজন সমর্থক, কিন্তু আমরা যখন উপজেলা নির্বাচন করেছি, টঙ্গিবাড়ি উপজেলার ভিতরে প্রত্যেকটা কেন্দ্র যখন দখল হয়েছিল, তখন একমাত্র কেন্দ্র নয়গাঁও যারা আমরা দখল মুক্ত রেখেছিলাম বেলা ২টা পর্যন্ত। ২টার পরে টঙ্গিবাড়ির ওসি নেতৃত্বে সমস্ত স্কুলকে ঘেরাও করে তারপর আমাদেরকে সেখান থেকে বিতাড়িত করে। একমাত্র কেন্দ্র ছিল নয়গাঁও, যেখানে আমি দুলনকে এই এলাকা যেন আমি দুলনকে বিতাড়িত করা হয়। তখন দায়িত্ব করে আমার, আমি এসেছিলাম, আমার পরিবার সহ মধ্যরাত্রে এই এলাকাকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছিল, কারণ আমি ঘোষণা করেছিলাম বাংলাদেশে কোথাও নির্বাচন হোক আর না হোক, আমাদের নয়গাঁও সেন্টারে নির্বাচন অবশ্যই হবে। কিন্তু এই বৈষম্য বিরোধী এই ফ্যাসিস্ট সরকার, এই শেখ হাসিনা একটা কাজ করতে পেরেছিল, প্রত্যেকটি ফরেনকে তারা বিভক্ত করেছিল, প্রত্যেকটি ফরেন সমাজকে তারা বিভক্ত করেছিল। কাউকে যারাই বিএনপি করত, যারাই এই দেশের মানুষকে ভালোবাসত, তাদেরকে তাদের ফ্যাসিস্টদেরকে আলাদা করতে সে সমর্থ হয়েছিল। আজকেও দুঃখের বিষয়, একটি আওয়ামী লীগকে জিজ্ঞাসা করুন, হাজার হাজার নেতা মৃত্যুবরণ করেছে, হাজার হাজার লোক আজ পঙ্গু, কিন্তু একটি ফ্যাসিস্ট আওয়ামী লীগ সাধারণ সমর্থক আজও আফসোস করে না। ২৮ লক্ষ কোটি টাকা আমরা আমাদের এই ফ্যাসিস্টদের মুখ থেকে আজও আফসোস দেখি না, আজও তারা মাপ চায় না। আমরা চাই অদূর ভবিষ্যতে আমাদের নেতৃত্বকে আমাদের এখানে যেন কোন সন্দেহ থেকে প্রবেশ করতে না পারে, আমাদের